বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে চমক হয়ে এসেছেন লোপেজ, মাস্তান্তুয়ানো। অপরদিকে জায়গা হয়নি পাওলো দিবালা, এনজো ফার্নান্দেসের মতো তারকার। আগামী 2026 বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা ইতিমধ্যেই নিশ্চিত করেছে টিম আর্জেন্টিনা। তবে মূল পর্বের প্রস্তুতি ম্যাচের দুটো ম্যাচ এখনো বাকি রয়েছে তাদের। প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ইকুয়েডর। সেপ্টেম্বর মাসের 5 এবং 10 তারিখ ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এরই মধ্যে 31 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মাস্টারমাইন্ড স্কালোনি, যেখানে চমক হিসেবে নতুন নাম যুক্ত হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসে বেড়ে ওঠা স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। এই মৌসুমে পালমেরাসের হয়ে 42 ম্যাচে 15টি গোল করেছে লোপেজ। লাউতারো মার্টিনেজ এবং আলভারেজের ব্যাকআপ হিসেবে দলে নিজের জায়গা করে নিয়েছেন 24 বছর বয়সী এই ইয়াং স্টার। মাস্তান্তুয়ানো এর আগেও জাতীয় দলের হয়ে খেলেছিল, তবে রিয়াল মাদ্রিদের চান্স পাওয়ার পর তাকে নিয়ে আলাদা হাইপ তৈরি হয়েছিল। এমন ইয়াং ট্যালেন্টকে দলের সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি, যাতে করে আগামী দিনে আর্জেন্টিনার হয়ে হাল ধরতে পারেন। আরো দলে আছেন ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি, যিনি ইতিমধ্যেই নজর করা সাফল্য নিয়ে এসেছেন ক্লাবের হয়ে। তবে এর সাথে যুক্ত হয়েছে আরো কিছু নতুন নাম: হোলিও সোলের, অ্যালেন ভেরেলা, ভ্যালেন্টিন কার্বনি। এত চমকের ভেতরে বাদ পড়েছে বেশ কয়েকটি বড় নাম, যে তালিকায় রয়েছে এনজো ফার্নান্দেস, দিবালার মতো নাম। এনজো ফার্নান্দেস মূলত পারফরমেন্সের জন্য নয়, বাদ পড়েছে নিজের খেলা সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায়, যার ফলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। এর ফলে মধ্যমাঠে নতুন কারো শক্তি পরখ করতে তাকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। দিবালার স্কোয়াডে না থাকা কিছুটা প্রত্যাশিত। ইনজুরির কারণে অনেকদিন খেলার বাইরে ছিলেন, এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি। মাঠে ফিরলেও এখনো জাতীয় দলে ফেরার মতো অবস্থা হয়তো নেই, তাই স্বাভাবিকভাবেই নেই দিবালা। সবকিছু মিলিয়ে কেমন হলো আর্জেন্টিনার স্কোয়াড? লিওনেল মেসি, আলমাদা, লাউতারো মার্টিনেজ, আলভারেজদের সঙ্গে বেশ কিছু নতুন মুখকে সুযোগ করে দিয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি। হয়তো ব্যাকআপ অপশন হিসেবে আগামী দিনের জন্য চিন্তা করে রেডি করতে এমন সিদ্ধান্ত। বিশ্বকাপের মূল পর্বে কি এই স্কোয়াড বহাল থাকবে, নাকি বাদ পড়া একাদশ থেকে ফিরে আসতে পারবেন দিবালার মতো খেলোয়াড়? আর্জেন্টিনা জাতীয় দলে কি দিবালার মতো খেলোয়াড়দের প্রয়োজন আছে? আপনার